শেখ হাসিনা তো এখন নাই, তাহলে কি করবে? না থাকলে তার ভোট দাঁড়াইবো, না দাঁড়াইলে আওয়ামী লীগ থেকে যে দাঁড়াইবো তারে দিয়ে। অন্তর্বর্তী সরকারে থাকা 2 ছাত্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে বিএনপি। এবার অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের কার্যালয় ঘেরাওয়ের সিদ্ধান্ত নিয়েছেন সমন্বয়করা। বিএনপির অর্থের খোঁজ না করে যদি বরং হাসনাত আব্দুল্লাহ তার বন্ধু কি করে দেড়শো গাড়ি নিয়ে কনস্টিটুয়েন্সি তৈরি না হতেই কনস্টিটুয়েন্সিতে ঘুরে বেড়ান, কিংবা ধরুন তাদের মাসের খরচ কি করে আসে। নাবালক হোক আর সাবালক হোক, সেটা উপদেষ্টা। এই পরিস্থিতিটা তো সরকার এবং উপদেষ্টা, এই উপদেষ্টা তৈরি করবে। আমি যদি কোনোদিন কোনো মন্ত্রণালয় বা কোনো দেশ পরিচালনার দায়িত্ব পেতাম, আমি জানি না আমি চেঞ্জ হবো নাকি ভবিষ্যতে, বা তুমি পেতাম, জীবন দিয়ে কাজ করতাম খালি মানুষের হৃদয় জয় করার জন্য। শেখ হাসিনা তো এখন নাই, তাহলে কি করবে? না থাকলে তার ভোট দাঁড়াইবো, না দাঁড়াইলে আওয়ামী লীগ থেকে যে দাঁড়াইবো তারে দিয়ে। আচ্ছা, আগামী নির্বাচনে আপনার ভালো আসনে কোন দলে প্রার্থী হলে ভালো হবে? বিএনপি, জামাত না অন্য দল? আমরা তো আওয়ামী লীগ করি। আওয়ামী লীগ। তাহলে কি আওয়ামী লীগকে চান? হ্যাঁ, আওয়ামী লীগ। আবার আওয়ামী লীগকে চান? আওয়ামী লীগ চাই। কি কারণে চান? আমরা ভবিষ্যতের শান্তি লেগে, বুঝছেন? শেখ হাসিনা তো এখন দেশে নাই, তাহলে? শেখ হাসিনা তো আইব দেশে, আইব। শেখ হাসিনা যদি নির্বাচন করে ভোট দেবেন? দিতাম না, করতে তো আমার ভোট। আমি শেখ হাসিনার আমার জীবনে পড়তাম মজিবরে বুঝে যে বাংলাদেশটা আনছে, বেড়া খুব কষ্ট করছে, তখন থেকে আমি বুড়া রয়েছি। আমি শেখ মুজিবুরের ভোট যান, শেখ হাসিনার ভোট যান। আমার কথা একটা নাই, শুনতে দিয়েছি অনেক যান। শেখ হাসিনা তো এখন নাই, তাহলে কি করবে? না থাকলে তার ভোট দাঁড়াইবো, না দাঁড়াইলে আওয়ামী লীগ থেকে যে দাঁড়াইবো তারে দিয়ে। আমার শেষ কথা। আওয়ামী লীগকে কেন চান? আওয়ামী লীগ চায়, হ্যাঁ, বাংলাদেশ স্বাধীন করছে। বাংলাদেশ খুব অনেক লোক মরছে, লক্ষ লক্ষ লোক মারার পরে বাংলাদেশ স্বাধীন করে এই বাংলাদেশ বানাইছে সোনার বাংলা। আগে পাকিস্তান আছি, আমরা পাকিস্তানে বই পড়ছি, তখন আমার সোনার বাংলা হয়েছে, নিজের দেশ হয়েছে। এই একটা নাম, এটা সোনাম। এই সোনামের লাগে আমি তারা যাব। আচ্ছা, এখন তো আওয়ামী লীগ নিষিদ্ধ, তাহলে কি করবেন? হ্যাঁ, আওয়ামী লীগ তো নিষিদ্ধ। নিষিদ্ধ যেদিন শেষ হয়ে আর সেদিন আমার শেষ। যেদিন দেখবে নিষিদ্ধ হয়ে জায়গা, সেদিন আমার শেষ। তাহলে বুঝলাম যে একটা বালার মন্দ চিন্তা ভাবনা করে পরে দিয়া। কিন্তু বিএনপির আমি বুঝতাম না, তারা বর্তমানে কয়েকদিনে স্বাধীন পাইয়া যে অবস্থা করতেছে, 10টার জায়গায় 20টা আদায় করতেছে, মানে খাম ছায় নিতেছে। আমি এটা রাজি নই। আর জামাত? জামাত এটা ইসলাম ধর্ম, এটা মানি। তারা তাই করে নীতির ভিতরে করবো, এটা আমি মানি। কিন্তু আমি বিএনপি বুঝতাম না, তারা 10-এর জায়গায় 20 খায়া আদায় হতেছে। মানে সমস্ত গার্মেন্টস ফ্যাক্টরিতে ডাবলের উপর ডবল নিতে আসে, আগে দিচ্ছে তখন দিতে না কে। এটা আমরা প্রমাণ পাই, আমি রাস্তার মধ্যে সবসময়তে আমি দেখি মানুষের কয়। মানে আওয়ামী লীগের জন্য অপেক্ষা করবেন আপনি? আওয়ামী লীগ যদি একবারে বাতিল ওই জায়গা, তাহলে জামাতির দিতাম, তো বিএনপি দিতাম না। বিএনপিরা বহুত ক্ষতি করতেছে বর্তমানে কয়েকদিনে। হ্যাঁ, নিজে ভোট হয়ে আসছে না, তাইতে যা ক্ষতি করতেছে মানুষের। দুই আর স্বাধীন পাইয়া বয়, তাহলে আর উপায় নাই, এটা বুঝতে আসি। আপনি কোন এলাকার ভোটার? হ্যাঁ, আপনি কোন এলাকার ভোটার? আমি বুড়ার এলো পাড়াগাঁও। কোন আসন? আমার বুড়া হয়েছে 3 নম্বর ওয়ার্ড, ভালুকা, পাড়াগাঁও মৌজা, হবিবাড়ি ইউনিয়ন, বালুকা থানা। হ্যাঁ, এই জায়গায় আওয়ামী লীগের প্রার্থী কে ছিল? আর করছে কি নাম গো? ওহাতে বুঝছিলাম। এবার ধনী মানুষ কইছে গরিব মানুষের দিব, বুঝছি। হ্যাঁ, আওয়ামী লীগের লোক তারে দিচ্ছি। গরিব মানুষ, হ্যাঁ, গরিব একটা খাইতো না, এই চিন্তা ভাবনা হই না, তারে দিছিলাম। কারে নামাইতে হবো? দেশ আগে সরকার ছিল, ভালোই আছিল। আমরা সেই যুদ্ধ ঘোষণা দিলাম, ওনারা রাজপথে নামতেন। কি উন্নয়ন করছে? বাঙালি এখন পাঙ্কাশ মাছ খাইতে পারে না। এটি কি কোনো ভাষা হইলো নি? একটা দেশ যে চালায়, তার এটা একটা ভাষা হইলো। সে ভাষা জানে না, তারে আসতে বলেন। আজকের এই দিন তারে দেখতে বলেন, সে দেখে স্টক করবে। হাতে 6টা বলক পর্বত। লুট তরাজ ব্যাংক ডাকাতি এরাই করতেছে। 90,000 কোটি টাকা গত 8 মাসে পাচার হয়ে গেছে। এই সরকারের হাতে আমার দেশের ভৌগোলিক অখণ্ডতা নিরাপদ নয়। তার দৃষ্টি আকর্ষণ করবো, পাবলিক আপনাকে চায় না। বিশ্বাস করেন আর না করেন, আপনি একটু পাবলিকের মাঝখানে হাঁটেন, গ্রামগঞ্জে হাঁটেন, আপনার ভোট নাই। আপনারও ভোট নাই। এই নাগরিক যে পার্টি, একটা ভোটও নাই। ফেসবুকে চিল্লি করতেছেন, চিল্লি করে কোনোদিন সোশ্যাল মিডিয়া মার্কেট পাওয়া যাবে না। পাবলিক আপনাদের চায় না। ডক্টর ইউনূস যতদিন থাকবে এই দেশে খুন, মার্ডার, ধর্ষণ গণহারে হইতে থাকবে, এতে কোনো সন্দেহ নাই। ডক্টর ইউনূস চাইলে বড় সরে স্যার, ইয়ের বাজারে খাদাইবো।
সুদ করে রেখা দেয় তৈব, নাহলে সুদ করে না গেলে জনগণ বাঁচতে পারতো না। নাহলে দ্রব্যমূল্য এত দাম নেবো গেলে গা। এই যে 4 উপদেষ্টা বানাইছে এটি কেডা? এখন তুই চাঁদাবাদ করে মুক্ত করতে পারে নাই, এখন তুই যেটি দেশে দেশে খুন করেছে, গুম করছে, এই এখন তুই ধরতে পারে না কোনো। তাহলে এটি কেডা? এই ডক্টর ইউনূস হলো বড় স্বৈরাচার। ডক্টর ইউনূস হলো বড় স্বৈরাচার, 1 টাকার জায়গায় 5 টাকায় সুদ খায়। তাহলে হে আবার কি ভালো নাকি? হে হলো বড় স্বৈরাচার। এই সরকার জুতাতে বাইরে খেদানো উচিত, দেশটা ধ্বংস করে ফেলাইতেছে। এই বছর যে হাসিনা গেছে গা, হাসিনাই ভালো ছিল এই বাংলাদেশে, হাসিনা আসলে অনেক ভালো হবে। আর মনে করেন যে এই সরকার জুতাতে বাইরে খেদানো উচিত। কাকে ক টাকা দিলে সুদ পাওয়া যাবে সে জানে ওই হিসাব, সে দেশ চালানোর মতন হিসাব তার কাছে কিছু নাই। আপনাকে 10,000 টাকা দিলে কত টাকা সুদ আসবে এই হিসাব জানে ডক্টর ইউনূস, কম নাই। এখানে আল্লাহর ওলি কেউ আসেনি, দুর্নীতি সবাই করছে, কেউ কম করেনি। শেখ হাসিনার সময় যে উন্নয়নটা হয়েছে, ডক্টর ইউনূস স্যার সম্পর্কে এত সুদি আচ্ছা হ্যাঁ বলেন, এত সুদি এর খারাপ লোক। আচ্ছা আচ্ছা এত হাতে রাষ্ট্র চালাইবো। আচ্ছা উনি তো রাষ্ট্র চালাচ্ছে, রাষ্ট্র চালাইলে হইতো না। সবাই তো হ্যাপি আছে। আপনি বলতে পারেন নেগেটিভ পজিটিভ যেটাই বলতে পারেন। আপনার কাছে কি ওনাকে ভালো লাগে না খারাপ? ভালো লাগে না। আচ্ছা ভালো না লাগার অভাব, কারণ কি? কারণ দেশে অভাব, সবকিছু দাম বাড়তি। গদিতে আগুন লাগাও একসাথে। ইউনূস মারছে, এই ছাত্রকে মারছে ইউনূস, শিবিররা মারছে ইউনূস। ইউনূস আমেরিকার সহযোগিতায় এই ছাত্রকে মারিয়া দেশটাকে ধ্বংস করছে, 100 বছরের পিছনে ফেলাইছে। এই দেশের মানুষ, সাধারণ জনগণ এখন না খাইয়া মরে। ইউনূসকে জুতা পিটাইয়া নামাইয়া দেওয়া উচিত। আমি জুতা মারিয়া স্বাধীন দেশে, আমি জুতা মারিয়া উপদেষ্টা যাতে নিয়ম যোগ্যতা নাই। নাহিদ নাই কি বলে আছে না? প্রথম কথা হচ্ছে আসি পড়াবে জুতা মারতে ইচ্ছা করে, একদম জুতা। যদি আমি কখন লাইভে বেঁচে থাকি, এই স্বাধীন বাংলাদেশকে মেরে জুতা মেরে তারপর আমি যে দেশ থেকে যাবো। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ডাক্তার ইউনূসের এই শাসনে আপনি কেমন আছেন? ওনার শাসন তো খুব ভালো শাসন হইতেছে, দেশের মানুষ কাঁদতেছে, খুব ভালো শাসন। আচ্ছা 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 এই তো না শাসন আর দুনিয়াতে হয়ে যাবে না। আচ্ছা আচ্ছা এই তো ইসরায়েলে বালা গুলি করে মারে, আচ্ছা আর ওরা তো দেখায় মারে, মানুষের হয়রানি করে মারে। দেশ গজব করলে চায় কি চালাইছে ভাত খাইতে নেবে ব্যাট বেরো কামটা যা করছে নজরহীন কাম করেছে। একের গজব কি মানে বাকি যেতে ব্যাট বেরা এমন কাম করছে। হ্যালো 1 নম্বর শোধকর, হার মধ্যে শোধকর পৃথিবীর মেয়েদের নাই। একবারে গুলি করে মাইরা আলাম, একবারে গুলি করে মাইরা আলাম। কেন? চাইলে দাম বাড়াই না, তেলের দাম বাড়াই না, সব কিছুর দাম বাড়াই না, তাহলে আমরা কই যাবো? গরিবের কোনো উন্নয়ন হয় নাই, রাস্তাঘাটে কাজ কাম করে খাই, থাকো আমাকে কোনো উন্নতি নেই, আমাকে ক্ষতি ছাড়া কোনো উন্নতি নেই। আমাকে কি 500 টাকা রোজ আমাকে চলে বলেন? এখন যে বাজার ঘাটের পরিস্থিতি করছে এগুলো আমাকে চলে না। আমাকে হয় হাজিরা বাড়াইতে হবে, না সব জিনিসের দাম কমাইতে হবে, দুইটার একটা করতে হবে। নাহলে আমাকে গরিব সব মার্কি ফেলাই দিতে কান, ফায়ার দিয়া একবার শেষ করে দিতে কান, যেন আমরা আর কিছুর জন্য ভুক্তভোগী না। আমরা আগেই ভালো ছিলাম, ওই আবার শেখ হাসিনার আইন আবার বহান্য দরকার, ওনারা দিয়ে দেখান দরকার যে দেশ কেমন চালায়। দেখো একবারে স্বাধীন করে উল্টে এলাইছে দেশের। কিছু কিছু দেশের লিগে মাত্র 10-15টা মানুষের লিগে আজকে দেশের এই অবস্থা। আগেই ভালো ছিলাম। এরে আমি চাই না, এই ইউনূসের আমি চাই না। হ্যাঁ আমি চাই হাসিনা যেরকম চালাইছে আইছে, হাসিনাই আয়ুক,